চ্যাপ্টার 6.2 এর লাস্ট ক্লাসে আমরা ফর্মুলার প্রুফগুলো করছিলাম, গ্রুপিংটাও করে দিয়েছিলাম তোমাদের, এবং তোমাদের বলছিলাম 11 এবং 12 এই অঙ্কগুলো সলভ করো। এর মধ্যে তোমরা বলতে চাচ্ছ 12-র 4 নাম্বারটা করাই দিতে। আমি এটা দেখাই দিচ্ছি। 12-র 4 নাম্বারে বলছে একটা উপবৃত্তের ফোকাস মানে উপকেন্দ্র আর কি, ফোকাস বাংলা হলো উপকেন্দ্র, আর অনুরূপ নিয়ামক। অনুরূপ নিয়ামক বলতে বোঝায় উপবৃত্তের দুইটা নিয়ামক আছে, দুইটা ফোকাস আছে। তো যদি ডান পক্ষের ফোকাস বলি তাহলে ডান পক্ষের নিয়ামকটা হলো অনুরূপ নিয়ামক, আর যদি বাম পাশেরটার ফোকাস বলি তাহলে বাম পাশেরটার নিয়ামকটা হচ্ছে অনুরূপ নিয়ামক। মানে এটা জোড়া হিসেবে কাজ করবে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা। তো চলো আমরা এটা করি। এটা একটা কনসেপচুয়াল ম্যাথ, আর যেহেতু তোমরা থিওরিটা লাস্ট ক্লাসে পড়ছো, সো এটা বুঝতে খুব একটা প্রবলেম হবে না। প্রথমে চিত্রটা আঁকি, যেহেতু এটা তোমাদের বুঝতে হবে। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ 4x² + 5y² = 1। এটাকে ফার্স্টে তুমি ভাগ করে দিবা 1/4 1/5। এখানে a² হইল 1/4 আর b² হইল 1/5, এবং a is greater than b obviously। হাফ হইল, এটা হলো 0.25, এটা 0.2, তো এটার মধ্যে এটা বল। তো এটা হলো উপবৃত্ত, তাহলে পাতাইল্যান্ডিক টাইপের হবে। এই হলো নিয়ামকটা, এই হলো উপকেন্দ্র এস, আর এটা হলো জেড। বাকি এস জেড দূরত্বটা বের করতে বলছে। তোমাদের সবার যদি মনে থাকে, ভাইরা ঠান্ডা মাথায় আমরা একটু বোঝার চেষ্টা করি। উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি ছিল ভাইরা? ডান পাশে AE, 0 এটা, আর জেড ছিল A/E, 0। তোমাকে বের করতে বলছে হচ্ছে এস জেড। ঠান্ডা মাথায় শোনো, এত কষ্ট নিও না মাথার মধ্যে। এটা ধরো 3,0 আর এটা ধরো 7,0, তাহলে দূরত্ব কত বলতো এস জেড? এটা 3,0 সাপোজ, আর এটা হচ্ছে 7,0। তাহলে এস জেড দূরত্বটা কি 4 হবে? বুঝতে পারো? যেটা ছোট ডানে আছে সেটা তত বড়। আমি কি বুঝাইতে পারতেছি? তোমার মন মানতে চাচ্ছে না A/E বড় হয় কেমনে। আমি বলি A/E কেমনে বড় হয়। ই এর মান 1 এর চেয়ে ছোট। সাপোজ ই এর মানটা হাফ, তাইলে A/E উল্টা হয়ে যাবে 2a, আর AE টা হবে হাফ a। তো তোমার ওইটা নিয়ে টেনশন করো না, তুমি মনে রাখো যে A/E টা নিয়ামকটাই দূরে থাকে, উপকেন্দ্রটা কাছে থাকে। তাইলে সব কথার ফাইনাল উত্তর দাও। উপকেন্দ্র আর নিয়ামকের মধ্যে দূরত্ব কত? ক্লাসে কে বলতে পারবে? কেউ পারবো না। A/E - AE। আমি কি বুঝাইতে পারছি? এতটুকু না বুঝাইতে পারলে আবার বলো, আমি চেষ্টা করবো আরো। ভাইয়া একটু আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। জাস্ট এটা আমার বলো, এটা 3,0, এটা 7,0। তাইলে কি তুমি দূরত্ব বের করবা? √3 - 7 হোল স্কয়ার, 0 - 0 হোল স্কয়ার? নো, তুমি কি করবা? এস জেড দূরত্বটা 4 বলে দিবা ধুম করে। কেমনে? 7 থেকে 3 বিয়োগ করছি। সেটাই আমি করতে চাচ্ছি, A/E থেকে AE বিয়োগ করছি। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, ফাইন। সো আমি বলছিলাম উপবৃত্তের সমীকরণটাতে আছে স্কয়ার বি স্কয়ার বের করার পরে তুমি কিচ্ছু না পারলেও, ধরো কিছুই পারো না, তাও উৎকেন্দ্রিকতাটা বের করবে। উৎকেন্দ্রিকতা কি? √, যেহেতু a is greater than b, তার মানে এটা পাতাইল্যান্ডিক সব উপরের সূত্র, স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। মানটা বসাও। বিশ লসাগু 5 - 4
কাটাকাটি 1/√5। তো উৎকেন্দ্রিকতাটা আমি কষ্ট করে বের করে নিয়েছি। উৎকেন্দ্রিকতার মান হলো 1/√5। এখন বলছে উপকেন্দ্র আর অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব সেটা হবে a/e মাইনাস ae। কারণ এই কেন্দ্র থেকে এই দূরত্বটা হলো, মানে আমি যদি কেন্দ্রটা বলে দিই সিটা, সি জেডটা হলো a/e আর সি এসটা হলো ae, তাহলে এস জেড হবে a/e মাইনাস ae। তাহলে তুমি বলবা উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্ব, উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব a/e মাইনাস ae। তো a/e a হচ্ছে হাফ আর e হচ্ছে 1/√5, তাহলে হাফ পাই হইল 1/√5 মাইনাস হাফ ইনটু 1/√5, সেটা উল্টায় যাবে √5/2 মাইনাস 1/2√5 লসাগু করো 2√5 লসাগু, তাহলে উপরে হবে 5 মাইনাস 1, দ্যাট ইজ হইল 4/2√5, আলটিমেটলি 2/√5 হবে आंसर। ক্যালকুলেশনটা একটু দেখো বুঝছো কিনা। উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামক বলতে মানে আইদার আমি ডানের দুইটা নিয়ে হিসাব করব অথবা বামের দুইটা। হ্যাঁ, অলওয়েজ তুমি ডানেরটাই হিসাব করো, কারণ বামেরটা তো নেগেটিভ, ডানেরটা হলো পজিটিভ। বুঝাতে পারতেছি আমি সবাইকে? এই অঙ্কটা কি সবাই বুঝছো? যারা অনলাইনে আমি কারো রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝছো ম্যাথটা? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি ভাইয়া। ফাইন, আমি একটা নিয়ে নিচ্ছি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে, অ্যাটেন্ডেন্স রাখবো আমরা রেগুলার। স্যার এই ম্যাথগুলোতে কি চিত্র আঁকতে হবে? হ্যাঁ ভাইয়া, চিত্র না আঁকলে তোমার নিজের বুঝতেই সমস্যা হয়, তাই না? a/e মাইনাস ae। নরমালি উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে ইনফরমেশন বের করতে হইলে চিত্র আঁকতে হয় না। হ্যাঁ, নরমালি হয় না, কিন্তু এইটা চিত্রটা আঁকলে তাইলে তোমার নিজের বুঝতেই সুবিধা হয়। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আর আমার মনে হয় কি পাতাইল্লা ডিম বা লম্বা ডিম স্যারের মন রক্ষার্থে সব অঙ্কেই আঁকতে পারো, এটা খুব একটা কঠিন বিষয় না তো, বুঝছো? স্যারদের মানে স্যার ম্যাডামদের কলেজের মানে একটা কেন একটা কিউরিয়াসিটি হইলো যে চিত্র আঁকে নাই, নাম্বার একটু কেটে দিই। চিত্র সব জায়গায় লাগে না, উদাহরণেও আঁকে নাই, যেটা প্রয়োজন সেই জায়গায় আঁকা উচিত। যাই হোক, আমরা 11-12 বাকি ম্যাথ গুলা পারছো তাই তো ক্লাসের সবাই? স্যার, অনুরূপ নিয়ামকটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। এই উপকেন্দ্রের অনুরূপ নিয়ামক এটা, আর এই উপকেন্দ্রের অনুরূপ নিয়ামক এটা, ওর সাথে ওর সম্পর্ক, ওর সাথে ওর সম্পর্ক। বুঝছো তুমি আমার কথা? দুইটা সাইড, উপবৃত্তের দুইটা উপকেন্দ্র, দুইটা নিয়ামক। রাইট সাইডের উপকেন্দ্রের নিয়ামক রাইট সাইডে থাকবে, লেফট সাইডের নিয়ামক উপকেন্দ্রের নিয়ামক লেফট সাইডে থাকবে। বুঝাতে পারছি? জি স্যার। এবার চলে যাচ্ছি আমরা ভেরা গ্রুপ 1 শেষ করব ফার্স্টে আমরা। তোমাদের হয়তো মনে ছিল 3, 7, 11, 12 এই ম্যাথ গুলা হচ্ছে গ্রুপ 1 এ। তো আমরা এখন করতেছি 3 এর একটা ম্যাথ। 3 এর এখানে 3টা ম্যাথ আছে, তার মধ্যে আমি তোমাকে একটা করাই দিচ্ছি। 3 এর 3 নাম্বার। একটা উপবৃত্তের সমীকরণ দেয়া আছে, তবে উপবৃত্তের মধ্যে একটু মানে একটা তথ্য মিসিং। 3 এর সবগুলা একই রকম, এর মধ্যে আমি 3 এর 3 নাম্বারটা করাই দিচ্ছি। প্রতিটা গ্রুপের সবগুলা করে করবা, প্রবলেম নেক্সট ক্লাসে আমাকে বলবে, আমি অবশ্যই সলভ করাই দেব। 3 এর 3 প্রদত্ত উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই কত b নাকি x স্কয়ার বাই 3 নাম্বার। আচ্ছা, x স্কয়ার বাই 25 y স্কয়ার বাই b নাকি? আচ্ছা, ইকুয়াল টু 1। আচ্ছা, এটাতে p টা দেয়া নাই, মানে অ্যাকচুয়ালি b স্কয়ারটা দেয়া নাই। তো
একটা কথা বলা হয়েছে যে উপবৃত্তটা 6,4 বিন্দুগামী। 4,6 বিন্দুগামী। বিন্দুগামী মানে কি হয় ভাইরা? সেই সরলরেখা থেকে পড়ে আসছে। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। হ্যাঁ, এক্স এর জায়গায় তুমি বসাবা 4, ওয়াই এর জায়গায় 6। উপবৃত্তটি 4,6 বিন্দুগামী, অর্থাৎ এক্স এর স্থলে বসায় দাও 4 স্কয়ার বাই 25, আর ওয়াই এর জায়গায় 6 স্কয়ার বাই পি ইকুয়াল টু 1, বা 36 বাই পি ইকুয়াল টু 1 মাইনাস 16 বাই 25। লসাগু 25 মাইনাস 16, 25 থেকে 16 গেলে 9 থাকে। বলো, কোন প্রশ্ন আছে ভাইয়া? সিদ্ধ করে দিছি ভাইয়া বিন্দু 6,4 বই। ভাইয়া বিন্দুটা 6,4 আমার বই। তোমার বইটা মনে হয় পুরনো। হ্যাঁ, তোমার বইটা মনে হয় পুরনো। এই ব্যাচটি পড়ছে তোমাদের যেটা পড়ে 9/25, 9p equal to 900, so p equal to 100. Okay, so ভাইয়া বলো ভাইয়া। ভাই আমার বইয়ে তো x বাই p দেওয়া। x আর স্কয়ার বাই p। হ্যাঁ, x স্কয়ার মানে বাই p প্লাস y স্কয়ার আমি বাই বলি 2019 এর আগের এডিশন হইলে মনে হয় x স্কয়ার বাই p, y স্কয়ার বাই 25, আর বিন্দুটা 6,4। আর পরবর্তীতে এই অঙ্কটাকে উল্টায় দেওয়া হয়েছে। কোনো পার্থক্য নাই, আমি এটা করি, তুমি ওইটা বাসায় গিয়ে করবে। বুঝছো আমার কথা? আচ্ছা, পি এর মান বের হয়ে গেছে। পি এর মানটা বসায় দিলে উপবৃত্তের সমীকরণটা কমপ্লিট হইলো। এই অঙ্কে বাড়তি কাজ কি বলতো? এই যে এই সিদ্ধ করে পি এর মানটা বের করছি, এই 3-এর 3টা অঙ্কে এই কাজটুকু হলো বাড়তি। বাকি সব আগের মতো উপবৃত্তের সমীকরণ থেকে ইনফরমেশন বের করা। বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাই কি বুঝতেছো? তো উপবৃত্তের সমীকরণ x square by 25, y square by 100 equal to 1. এখানে a square equal to 25, b square equal to 100। যারা জানতে চাই এটা কি লম্বা ডিম না পাতাইল্লা ডিম? পাতাইল্লা ডিম। স্যার লম্বা ডিম। এটা লম্বা ডিম ভাইয়া। এ ছোট, বি বড়। এ যদি বি এর যে ছোট হয় তাহলে এটা লম্বা ডিম হবে। যাই হোক, চিত্র না আঁকলেও চলবে। এ এবং এখানে এই কথাটা মেনশন করবা, a is less than b। আচ্ছা, বের করতে বলছে কি কি জিনিস? উৎকেন্দ্রিকতা মনে হয়, আর উপকেন্দ্র, তাই না? দুটো জিনিস মনে হয় বের করতে বলছে, উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। ফাইন। তো ফার্স্টে না বললেও তো আমি উৎকেন্দ্রিকতা বের করতাম, কিছু না বললেও করতাম সেটা। তো উৎকেন্দ্রিকতা কি হবে বেরো? যেহেতু a is less than b, উৎকেন্দ্রিকতা e এর সূত্র হবে √ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। সো ইট উইল বি 100 মাইনাস 25 ডিভাইডেড বাই 100। তাহলে 100 থেকে 25 গেলে 75, 75 বাই 100 কাটাকাটি করলে 3/4 হবে, যেটা কিনা হবে √3/2। আশা করি ক্লাসের সবাই বুঝছো। উৎকেন্দ্রিকতা √3/2। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? কেউ কি মুখস্থ বলতে পারবা? এনিওয়ান ইন দা ক্লাস? এটা তো প্রমিত সমীকরণ। উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, প্লাস মাইনাস BE। BE, এক্সেলেন্ট। 0, প্লাস মাইনাস BE। উপকেন্দ্রের স্থানাঙ্ক মুখস্থ করে ফেলো সবাই। হ্যাঁ, আস্তে আস্তে সূত্রগুলো মুখস্থ করে ফেলো। এটা আমরা জানি অভেদ চিহ্ন দিতে হয় স্থানাঙ্কের ক্ষেত্রে। 0, প্লাস মাইনাস b হচ্ছে 10 আর e হচ্ছে √3/2। তাহলে কাটাকাটি করলে 0, 5√3 হবে, প্লাস মাইনাস 5√3। তো এই দুইটা উত্তর, অ্যাকচুয়ালি উত্তর তিনটা। পি এর মান 100, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক।
আশা করি অঙ্কটা বুঝছো। এবং একই রকম ভাবে 3-এর 1-2 সমীকরণটা দেয়া আছে, যেই বিন্দুগামী সেটা দিয়ে সিদ্ধ করে পি এর মান বের করবা, উপবৃত্তটাকে সাজায় লিখবা, এ স্কয়ার বি স্কয়ার করবা, উৎকেন্দ্রিকতা বের করবা, যা বের করতে বললে সেটা বের করবা। পারবা ক্লাসের সবাই? জি ভাই। হ্যাঁ, তোমরা চাইলে আমি সব করাই দিতে পারতাম, হ্যাঁ, যে আমি 3-এর 1-2 করাই দিই, হ্যাঁ, তাও কোনো সমস্যা নাই আমার। হ্যাঁ, আমি তোমাকে শিখাইতে চাই ভাইয়া, মানে আমার করাই দিলে তুমি তুললা বসে বসে, সেটা উদ্দেশ্য না। হ্যাঁ, না পারলে আমাকে বলো, এবং তুমি দেখো কোনোদিন এমন হয় কিনা যে ভাইয়া আমি বলছি আপনি অঙ্কটা করায় দেন না। হ্যাঁ, এরকম হবে খুবই রেয়ার। না পারলেও একান্ত সবাই পারতেছে, দেখবা তোমার বন্ধু বান্ধবীরাই তোমাকে বকা দিতেছে যে এইটা কেন পারো নাই, আমি তখন তোমাকে সলিউশনও দিয়ে দিব দরকার হলে, তুমি দরকার হলে বইলো আমাকে। হ্যাঁ, যাই হোক, 7 শুধু বাকি আছে। তোমাদের কি মনে আছে বড় হাতের এক্স ওয়াই ধরে নিছিলাম আমরা পরাবৃত্তের সময়? জি ভাইয়া। প্রমিত সমীকরণ না হইলে আমরা কি করতাম, মানে প্রমিত সমীকরণটা কখন হবে না আমি এবার একটু বুঝায় বলি, হ্যাঁ, তাইলে তোমাদের সুবিধা হবে। দেখি তোমাদের কনসেপ্ট, মানে আমি জানি না কনসেপ্ট তার মধ্যে খুব ভালো। এটা কেন্দ্র 0 0, মানে উপবৃত্তটা সেন্টার 0 0 তে। বৃত্তের কথা চিন্তা করো, বৃত্তের সেন্টার যখন 0 0 ছিল, বৃত্তের সমীকরণ হয়েছিল এইটা, তাই না ভাইয়া? x² + y² = r²। এখন উপবৃত্তের সেন্টার যখন কেন্দ্র 0 0, তখন উপবৃত্তের সমীকরণটা হলো আমরা পড়ছি এইটা। যারা বলো বৃত্তের কেন্দ্র যখন সরে যায় তখন আমি বৃত্তের সমীকরণটা কি লিখি? x - h² y - k² = r²। এবার তোমাদের কাছে আমি জানতে চাই উপবৃত্তের সেন্টারটা সইরা গেছে, উপবৃত্তটা এই জায়গায় কেন্দ্র, সবাই কি বোর্ড দেখতে পাচ্ছ? ভেরা, বোর্ডটা কি ক্লিয়ার আছে? কেটে দেই। কেন্দ্র যদি 0 0 না হয় h, k হয়, কেউ কি বলতে পারবা উপবৃত্তের সমীকরণটা কি হবে? উপবৃত্তের সমীকরণটা কি হবে? কেউ কি আসো যে বলতে পারবা পারফেক্টলি? 0 0 a - h² y/b - k²। ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই কি বুঝছো? তখন আমি এইটাকে বড় হাতের x² আর এইটাকে বড় হাতের y² ধরে প্রমিত সমীকরণ বানাবো, তারপরে আমি বাকি পার্টটুকু করব। কখন উপবৃত্তের সমীকরণটা কেন্দ্র থেকে যদি সরে যায় তখন কিন্তু আমাকে বড় হাতের x আর y এর মানে সাহায্য নিতে হবে। বুঝাতে পারছি আমি সবাইকে? হাতের অঙ্কগুলা হচ্ছে এরকম, তোমাকে আগে উঠে তারপরে তুমি বাকি ম্যাথটা করবা। চলো আমরা সাতের মধ্যে আমি 1-2টা করাই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এখানে আছে মনে হয় 3টা অঙ্ক, সাথে আমি তোমাকে সুবিধার জন্য 2টা করাই দিচ্ছি। আচ্ছা, এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে উপবৃত্তের ক্ষেত্রফলের কথা মনে করাই দিতে পারবা? কেউ আসো? উপবৃত্তের ক্ষেত্রফল এটা আমরা পড়ছি, কোথায় পড়ছি বলো? উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এটা আমরা পড়ছি। কারো মনে নাই? ফার্স্ট ইয়ারে ইন্টিগ্রেশন পড়ছিলাম 10.7। এবার বলো তো উপবৃত্তের ক্ষেত্রফল কত? কারো মনে নাই? খুবই দুঃখজনক, ফার্স্ট ইয়ার কিছুই মনে নেই।
পাই এ বি হয়েছিল বোধহয়, শর্টকাট শিখাইছিলাম তোমাদের, ভুলে গেছো আর কি। দেখো উপবৃত্তের ক্ষেত্রফল পাই এ বি মনে আছে ভাইয়া? এতটুকু এ এতটুকু বি কেমনে আসলো সেটাও ব্যাখ্যা করি। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, কারণ এটাও আর এটাও আর, পাই ইনটু আর আর পাই আর স্কয়ার, আর এটা এ এটা বি, উপবৃত্তের ক্ষেত্রফল পাই ইনটু এ ইনটু বি জায়গা। তো এবার আসো আমরা উপবৃত্তের সমীকরণটা বানাই নিই, তারপরে ইনফরমেশন গুলো নির্ণয় করি। সাতের 1 নাম্বারটা করতে যাচ্ছি। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ একটু বলবা কষ্ট করে, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার নাকি? হ্যাঁ কত x স্কয়ার? 16x স্কয়ার হবে। 16x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 32x মাইনাস 128 ইকুয়াল টু 0, এটাই আছে নাকি? জি ভাইয়া। এই আমি দাঁড়াও একটু দেখে নিই। আচ্ছা বইয়ের ভার্সন অনুযায়ী চেঞ্জ হইতে পারে। উপবৃত্তের অক্ষ দুইটির দৈর্ঘ্য আর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এটা সোজা একটা অঙ্ক। তার আগে আমাকে বলো, এটাকে আমাকে প্রমিত সমীকরণ বানিয়ে নিতে হবে না? অক্ষ দুইটার দৈর্ঘ্য হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, তাই না? আবার যদি উল্টা হয়, এ যদি ছোট হয় আর বি যদি বড় হয়, তাহলে বৃহৎ অক্ষটাই হলো 2b আর ক্ষুদ্র অক্ষটা 2a। তো আগে এটাকে কেমনে করব আমি বলি। হোল স্কয়ার বানাবো, x গুলি x স্কয়ারের সব যেটা আছে কমন নিয়ে নিবা। কত আছে বলতো তো কেন? 16 কমন নিলে হয় x স্কয়ার মাইনাস 2x। 9y স্কয়ারের সাথে যদি y থাকতো তাহলে 9টা কমন নিয়ে নিতা, 9 তাহলে কি করবা থাকবে এটা, আর ওই কনস্ট্যান্টটাকে ডানে পাঠাইলাম 128। আমার টার্গেট হইলো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার এই আকারে প্রকাশ করব। এই কারণে তোমাকে আমি দুইটা করে দিব যেন কনসেপ্টটা একটু ডেভেলপ হয়। ভাইয়া এটাকে হোল স্কয়ার বানাও, x স্কয়ার মাইনাস 2x কি লাগবে আর 1। হ্যাঁ ভেরি গুড, x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 স্কয়ার 9y স্কয়ার। ভাইয়া বলো আসমান থেকে উড়ে আনছি 1 মানে অ্যাকচুয়ালি 16, তাহলে এটা তাপমাত্রা দিবা ডানে, এই হলো 16 বাকি লিখছি এই 16 ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল টু 144। উপবৃত্তের সমীকরণের রাইট সাইড কি থাকে? 1, 144 দ্বারা ভাগ করো x মাইনাস 1 হোল স্কয়ার বাই 9 y স্কয়ার বাই 16 ইকুয়াল টু হলো 1, so that বড় হাতের x স্কয়ার বাই 9 বড় হাতের y স্কয়ার বাই 16 ইকুয়াল টু 1। মানে এগুলোকে ধরে নিতে হবে, একটা বড় হাতের একটা ছোট হাতের রাখা যাবে না। তাহলে কি করবা? ধরি বড় হাতের x হলো x মাইনাস 1, বড় হাতের y হলো y। এইখানে a স্কয়ার হলো 9, b স্কয়ার হলো 16। তাহলে এটা কি লম্বা ডিম না পাতাইলা? যারা জানো a স্কয়ার হলো 9, b স্কয়ার হ্যাঁ কি স্যার লম্বা ডিম। লম্বা ডিম হবে, হ্যাঁ, কারণ a is less than b। এখানে a স্কয়ার ইকুয়াল টু 9, b স্কয়ার ইকুয়াল টু 16 এবং a is less than b। যারা মনে রাখবা a আর b এর মান কখনো মাইনাস হবে না, স্থানাঙ্ক মাইনাস হইতে পারে। এই কারণে সূত্রের মধ্যেই প্লাস মাইনাস আছে। মানে তোমার কষ্ট করে মানে যখন a স্কয়ার ইকুয়াল টু 3 a কে তুমি প্লাস মাইনাস 3 লিখো না, কারণ a হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মান কখনো নেগেটিভ হয়, বুঝছো আমার কথা? এই কারণে সূত্রে প্লাস মাইনাস দিয়ে দিছি আমি। তাহলে বলো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? বৃহৎ কোনটা? 2b। তাহলে 8, 4 দুগুণে 8। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? 2a, a হলো 3। এরা দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, দয়া করে প্লাস মাইনাস দিও না। আর উপবৃত্তের ক্ষেত্রফল হইল পাই এ বি। তোমাদের হয়তো মনে আছে আমরা এটা প্রমাণও করছি ইন্টিগ্রেশনের সাহায্যে, এই অঙ্ক 10.7 চ্যাপ্টার। উপবৃত্তের ক্ষেত্রফল
পাই এ বি বর্গ একক, এ হইল 3 আর বি হইল 4, উত্তর হবে 12 পাই বর্গ একক। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো আমাকে জানাও। না ভাইয়া, ক্যালকুলেটর আমি আমার বন্ধুরে দিয়ে দিছিলাম, পাইয়ের মান বসানো লাগলে দিতাম না, বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, সাথে আরেকটা করে দিব, মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যে ভালো হইলো না, আরেকটা বুঝাই দিই। ওকে, এইটা সাথের 3 নাম্বার খালি এক করবা, সরি 2 নাম্বার করবা। 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1, এইটা একটা উপবৃত্ত নির্দেশ করে, মানে তুমি প্রমিত সমীকরণ আগে বের করবা, তাইলে উপবৃত্ত তো বুঝাই যাবে। আর বলছে উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক নির্ণয় করো। সো আসো আগে আমরা সাজায় দিই, আগে ফার্স্টে তোমরা বাসায় করবা 1 2, তারপরে হইল 3 7, এই কয়টা 1 2 3 7 এর অঙ্কগুলো শেষ করবা খালি। বুঝতে পারছো? সবাই কি দেখতে পাচ্ছো? সবাই কথা শুনতেছো? জি স্যার। ফাইন। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ বলো কত? আবার প্লাস? জি ভাইয়া। আমাকে মানুষজন অনেক ভালোবাসে, ফোন করে খালি। এখনো ব্লাড দেখো তো। না ভাই, ঠিক হচ্ছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বলো 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1। ওকে, নিয়মটা দেখো, x স্কয়ারের সহগ আছে 2, বিসমিল্লাহ বলে 2 কমন নিবা, x স্কয়ার রাখতে হবে, যা থাকবে তা কমন নিয়ে নিবা, না গেলেও জোর করে দিবি কিনা বল স্টাইলে কমন নিয়ে নিবা। y স্কয়ার মাইনাস 2y, আর এই মাইনাস 1 এটা তাহলে পাঠিয়ে দিলাম। এবার হোল স্কয়ার বানাই আসছো, ব্র্যাকেটের ভিতরেরটাকে হোল স্কয়ার বানাও, কত হবে? x minus 2 whole square 2 into x into 2 প্লাস বিসমিল্লাহ বলে একটা 2 স্কয়ার, আর এই পাশে কি অবস্থা? y স্কয়ার minus 2 into y into 1 plus 1 স্কয়ার। বলো বাকি কি কি লিখছো? 4 দুগুণে 8, আর এখানে একটা 1, তাতে x minus 2 whole square y minus 1 whole square equal to 8, 8 দ্বারা ভাগ করো, x minus 2 whole square by 4 y minus 1 whole square by 8 equal to হলো 1। এটা 4, এটা 8, x minus 2 y minus 1 a square হলো 4 b square 8, এখানেও a less than b। আচ্ছা বলো, এইটা যে একটা উপবৃত্তের সমীকরণ, এটা প্রুফ হয়ে গেছে না? জি ভাইয়া। এইটা একটা উপবৃত্তের সমীকরণ, এটা প্রুফ হয়ে গেছে। সাইড নোট দিবা, যা একটি উপবৃত্ত, মানে এক নাম্বার যে দেখাও যে বলছে ওই পার্টটা শেষ। এবারে কি কি বের করতে বলছে? উৎকেন্দ্রিকতা আর উপকেন্দ্র। আচ্ছা, উৎকেন্দ্রিকতা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, উপকেন্দ্র নিয়ে একটা কথা আছে ভাইয়া। নরমালি উপকেন্দ্র হলো এইটার ক্ষেত্রে 0, প্লাস মাইনাস বিই। ভাইয়া এটা হলো বড় হাতের x আর y, মনে আছে কেমনে করতা? বড় হাতের x 0, বড় হাতের y হলো প্লাস মাইনাস বিই, ওইভাবে তোমাকে যাইতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি?
জি ভাইয়া। যখনই তুমি বড় হাতের এক্স আর ওয়াই ধরবা তখন তুমি প্রমিত সমীকরণের সূত্রগুলো ইউজ করবা, কিন্তু সেটা বড় হাতের রেসপেক্টে। তো যাই হোক, তো কি হবে উৎকেন্দ্রিকতা কি রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার 8 মাইনাস 4 বাই 8। কত হয় আমি বলি, 8 থেকে 4 গেলে 4, 4 বাই 8 হাফ, হাফের রুট হলো 1 বাই রুট 2। সো এইটা হলো উৎকেন্দ্রিকতা। এবার উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব। উপকেন্দ্র একটু পাশে করি। উপকেন্দ্র এই যে এই স্টাইলে তোমরা সাথে 2 করবা, একটাই ওইখানে উপকেন্দ্রটাই বের করব। উপকেন্দ্র কি লিখবা, বড় হাতের x = 0, বড় হাতের y = প্লাস মাইনাস be। বড় হাতের x কত, x - 2, সো x এর মান 2, খুব সহজে। y কিভাবে বের করবা, y - 1 প্লাস মাইনাস be, b কত, b √2 আর e হইলো 1/√2, √2 কাটা। y - 1 প্লাস মাইনাস 2, y এর দুইটা মান আসে 3 - 1। এই 1টাকে ডানে পাঠাও, প্লাস মাইনাস 2 প্লাস 1। একটু চিন্তা করে দেখো, প্লাস বিবেচনা করলে 3 হয় আর মাইনাস বিবেচনা করলে -1। তাহলে আমাকে জানাও উপকেন্দ্র দুটার স্থানাঙ্ক কত। উপকেন্দ্র তো দুইটা হয়, উপকেন্দ্র 2, 3, 2, -1। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। অনলাইনে যারা আছো সবাই বলো এই পুরো অঙ্কটা বুঝছো কিনা। মানে এই গ্রুপ 1 এর মধ্যে এই অঙ্কই সবচেয়ে কঠিন, বুঝতেছো? মানে প্রমিত সমীকরণটা বানায়া তারপরে ক্যালকুলেশন করে এভাবে করতে হবে। ক্লাসের সবাই কি বুঝছো? স্যার আপনি এখানে এক্স আর ওয়াই এর মানে যে স্থানাঙ্কের ব্যাপারটা কি বলেছেন একটু বলতে পারবেন আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। মানে বিষয়টা হলো, আগে তুমি কি পরাবৃত্ত করো নাই? আচ্ছা সবগুলো ক্লাস করতে। আচ্ছা, মানে বিষয়টা হলো যখন প্রমিত সমীকরণ হয় তখন এটা হয় AE, 0 আর মাইনাস AE, 0। তো প্রমিত সমীকরণ না হয়ে যখন অন্য কিছু হবে তখন কি আর 0 হবে মানে উপকেন্দ্রগুলো? নো, তখন সবগুলা হিসাব হবে বড় হাতের x আর y এর রেসপেক্টে। আমি 0, প্লাস মাইনাস be, এটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা জানি কখন, যখন এটা ছোট হাতের x²/a², ছোট হাতের y²/b²। তা যদি না হয়, এটা যদি বড় হাতের হয়, তাহলে বড় হাতের x = 0, বড় হাতের y = প্লাস মাইনাস be দিয়ে অরিজিনাল স্থানাঙ্কটা তোমার বের করতে হবে। আশা করি আমি বুঝাতে পারছি। সো জি স্যার। অলওয়েজ মনে রাখবা, বড় হাতের x y ধরলেই তোমার সব সূত্র বড় হাতের x আর y এ চলবে। গ্রুপ 1 শেষ আমাদের। হ্যাঁ, এবার গ্রুপ 2 তে যাব। গ্রুপ 1 কি ছিল? সমীকরণ হতে ইনফো, এতক্ষণ করছি। এইবারে যাব ইনফো হতে সমীকরণ। মানে ইনফরমেশন দেখে অনেক সময়, আমি একটা এখন কোটি টাকার কথা বলতে চাইতেছি সরল রেখার মতো। ইনফরমেশন দেখে অনেক সময় বোঝা যাবে যে এটা পাতাইল্লা ডিম নাকি লম্বা ডিম। অনেক সময় বোঝা যাবে, কিন্তু অনেক সময় বোঝা যাবে না। তা কি করব? বোঝা যদি না যায় তাহলে তোমাদের বই অনুসারে অঙ্কগুলাকে পাতাইল্লা ডিম বিবেচনা করছে। মানে ইনফরমেশন দেখে যদি বোঝা না যায় যে উপবৃত্তটা কোন ধরনের, তাহলে a is greater than b বিবেচনা করবা। বুঝাতে পারছি? ক্লাসের সবাই বইয়ে করছে, আমার দোষ নাই। আমি হইলে কি করতাম? দুইটাই করতাম। বুঝছো আমার কথা? অঙ্কে চলে যাই। একদম 1 নাম্বার পড়েটাই ধরা, অনেকে বললো যে হ্যাঁ 1 নাম্বারই পড়াইলেন না। বলছে উপবৃত্তের অক্ষকে স্থানাঙ্কের অক্ষ ধরে উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস 3,0 আর উৎকেন্দ্রিকতা 1/3 উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন আমি উপবৃত্তের সমীকরণ সব সময় ধরবো। কি ধরবো? x²/a², y²/b²। আমার টার্গেটটা কি? সামহাও আমি a² আর b² যদি বের করে ফেলতে পারি কেল্লা ফতে।
আগামী 10টা অঙ্ক আমরা এই ধরনের করব। বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? উপবৃত্তের সমীকরণ আমি ধরে নিব এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, ইনফরমেশন থেকে ক্যালকুলেশন করে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান বের করব। বুঝছো ভাইয়া নাকি আবার বলবো? আরেকবার একটু বলুন। ওকে, হ্যাঁ আরো চাপা দিই না। ভাইয়া এতক্ষণ আমার উপবৃত্তের সমীকরণটা দেয়া আছে, ওইখান থেকে ওইটাকে আমি এ স্কোয়ার আর বি স্কোয়ারের মানটা দেয়া আছে, সমীকরণ দেয়া থাকলো। এখন আমার অঙ্কে উপবৃত্তের সমীকরণটা বের করতে হবে। তাহলে আমি উপবৃত্তের সমীকরণটা ধরবো, কি ধরবো? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হলো উপবৃত্তের সমীকরণ ধরে নিব। এই উপবৃত্তের সমীকরণে আমি কার মান বের করবো? কনস্ট্যান্ট দুইটা, এ স্কোয়ার আর বি স্কোয়ার। এক্স আর ওয়াই এর কি মান বের করবা? সরলরেখার সমীকরণে কি তুমি এক্স আর ওয়াই এর মান বের করো? নো, সরলরেখার সমীকরণ কি ছিল? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এ আর বি এর মান বের করতাম, মনে আছে নাকি? বেসিক কথাবার্তা কেন মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি না নাকি তোমরা বোকা হয়ে গেছো? যাই হোক, একের এক ধরি উপবৃত্তের সমীকরণ। আমি যেটা বললাম যে এখন আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে, উপবৃত্তের সমীকরণ আমরা বের করব। বেটার আমি একটা অঙ্ক করাই দিই, দুইটা করাই তিনটা করাই বুঝে যাবো, একদম ডেফিনেটলি বুঝে যাবো। উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। a গ্রেটার দেন b বা a লেস দেন b এখনই লিখলাম না, দেয়া আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস 3,0 এবং উৎকেন্দ্রিকতা e ইকুয়াল টু 1/3। ভেরা ক্লাসের এমন কেউ আছো, এমন একজনও কি আছো যে এটা পাতাইলা ডিম না লম্বা ডিম বুঝা গেছো? এমন কেউ আছো? স্যার পাতানো ডিম। কেন পাতাইলা ডিম? উত্তর সঠিক হয়েছে, পাতাইলা ডিমই হবে। কেন? ভাই উপকেন্দ্রটা উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। যার সূত্র মুখস্থ হয়েছে সে তো ডেফিনেটলি বলতে পারবা প্লাস মাইনাস এ ই কমা 0, এটা হলো প্লাস মাইনাস 3,0, এটার সাথে মিল আছে। আর লম্বা ডিম হইলে 0, প্লাস মাইনাস 3 বা এরকম টাইপের হইতো, 0, প্লাস মাইনাস বিই। তার মানে আমি এইটা দেখে বুঝে গেছি যে এ ইজ গ্রেটার দ্যান বি। তবে অনেক সময় আমি এটা বুঝবো, তখন আমি এ ইজ গ্রেটার দ্যান বি ই বিবেচনা করব। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ধন্যবাদ। ওকে, উৎকেন্দ্রিকতা নিয়ে আগে কাজ করব। এ ইজ গ্রেটার দ্যান বি তে জানা আছে ই ইকুয়াল টু কত? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। ই হলো 1/3। সিম্পল ক্যালকুলেশন, 1/9 আগুন8 স্কয়ার ইকুয়াল টু 9 স্কয়ার। তোমাদের একটা কথা বলে রাখি, অনেকগুলো কথাই বলে রাখছি, কয়টা মনে রাখতে পারো আমি জানি না। অনেকগুলো অঙ্কে ই এর মান দেয়া থাকবে, হ্যাঁ, মানে সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে ই এর মানটা দেয়া থাকবে। ই এর মান দেয়া থাকলেই তুমি এ স্কয়ার আর বি স্কয়ারের মধ্যে মানে এই যে ই মানে তো রুট ওভার বি স্কয়ার মাইনাস স্কয়ার বাই স্কয়ার, অলওয়েজ এইরকম একটা ইকুয়েশন তৈরি করে রেখে দিবা। আচ্ছা, একটা কথা গেছে। আরেকটা কথা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক নরমালি আমরা জানি প্লাস মাইনাস এ ই কমা 0, আর এখানে দেয়া আছে হলো প্লাস মাইনাস 3,0। তাহলে প্রশ্ন মতে কি হবে আমি কিটা জানতে পারি তোমাদের কাছে? প্রশ্ন মতে কি হবে ক্লাসের এনিওয়ান যে আমাকে এটা বলতে পারবে? এ ই ইকুয়াল টু হলো 3। আমি কি বুঝাইতে পারছি ভাইরা? আবার বলি, আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ ই কমা 0, আর আমার দেয়া আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস 3,0 তুলনা করে এ ই ইকুয়াল টু 3।
আমার টার্গেট এ স্কোয়ার আর বি স্কোয়ার বের করা। এর মানটা আমি জানি 1/3, এখান থেকে এ স্কোয়ারের মানটা ইজিলি বাইর হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? ক্লাসে সবাই অনলাইনে রেসপন্স পাচ্ছি না ভাইয়া, বুঝতেছো তো না? রেসপন্স করলে একটু কনফিডেন্স বাড়ে, আদারওয়াইজ মনে হয় কি বুঝতে পারছি না। a equal to 9, a square equal to কত হবে? 81। এই 81 তুমি একে বসাও, 1 নং থেকে 8 into 81, 9 b square, 9 আর 81 কাটা 9 হয় 8 নং 72, b square 72। নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। x square by 81 y square by 72 equal to 1। আমি বলতে চাচ্ছিলাম যে সেকেন্ড গ্রুপে আমি এই করতে থাকবো, খালি a স্কয়ার আর b স্কয়ার বের করে বসায় দিব। বুঝাতে পারছি? বইয়ে সরল করছে, জীবনেও সরল করবা না ভাইয়া, জীবনেও করবা না। বইয়ে করছে, কইরো না কোনোদিন, কারণ উপবৃত্তের সাধারণ সমীকরণ তো এইটা, এইভাবেই রাখবা উত্তরটা। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। তো আমি আবার বলি টোটাল জিনিসটা, সেটা হলো উপবৃত্তের সমীকরণ তুমি ধরবা, তোমার দুইটা ইনফরমেশন দেয়া থাকবে। কেন দুইটা ইনফরমেশন দেয়া থাকবে বলো তো ভাইয়া? কেউ কি বলতে পারবা কেন দুইটা ইনফরমেশন দেয়া থাকবে? কারণ তুমি দুইটা জিনিস বাইর করবা, এ স্কয়ার বি স্কয়ার। বুঝতেছো? যতগুলা জিনিস তোমার আননোন থাকে ততগুলা শর্ত দেয়া থাকে। তোমার যদি তিনটা জিনিস বাইর করতে হইতো তাহলে তোমাকে তিনটা তথ্য দেয়া থাকতো। এটাই অঙ্কের নিয়ম। বুঝাতে পারছি? জি ভাইয়া। ধন্যবাদ। একের 4 নাম্বারটা বলছে উৎকেন্দ্রিকতা 2/3 আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5। ওকে, তো এইখানে একটা ছোট্ট ঝামেলা। একের 4 নাম্বারটা কোথায় আছে? এই গ্রেটার দ্যান বি এখনই বললাম না। উৎকেন্দ্রিকতা কত আছে? 2/3, তাই না? আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 5। কেউ কি বলতে পারবা এই তথ্য থেকে তুমি কি উদ্ধার করতে পারতেছো যে এটা পাতাইলা না লম্বা? না ভাইয়া। এই দুইটা তথ্য আছে, সেই দুইটা তথ্য থেকে আমি বুঝতে পারতেছি না যে এটা পাতাইলা ডিম না লম্বা ডিম। তাইলে আমি বলছি তুমি পাতাইলা ডিম বিবেচনা করো, বইয়ে তাই করছে। আমি কি বুঝছি? বুঝাতে পারছি সবাইকে? আরেকটা ব্যাখ্যা আছে, আরেকটা ব্যাখ্যা হলো, সবাই তাকাও, বইয়ে লেখা আছে উপবৃত্তের অক্ষদ্বয়কে এক্স অক্ষ আর ওয়াই অক্ষরেখা ধরে। তার মানে হইলো, মানে সাধারণত আমরা বড়টাকেই এক্স অক্ষ আর ছোটটাকে ওয়াই অক্ষ ধরবো। তবে ভাইরা এটা কিন্তু উল্টাও হতে পারে। তুমি আমাকে বলো 2 নাম্বার অঙ্কটায় উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, এইটা কোন টাইপের উপবৃত্ত হবে? কে বলতে পারবা? লম্বা। এটা লম্বা ডিম। ধন্যবাদ। আমি আরেকবার বলতেছি, শেষবারের মতো, তথ্য দেখে যদি বুঝতে না পারো পাতাইল্লা ডিম বিবেচনা করবা। পাতাইল্লা ডিম বলতে এ ইজ গ্রেটার দেন বি বিবেচনা করবা। বুঝাতে পারছি? জি ভাইয়া। কি দেয়া আছে? আমার জন্য অঙ্ক করাটা খুবই সুবিধাজনক হবে। তোমরা একটু দেখো, এই যে 2/3, এটা হলো 4/9, সো এটা হলো 4 স্কয়ার, এটা হলো 5 স্কয়ার ইকুয়াল টু 9 স্কয়ার। এক নম্বর সমীকরণ। বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে এই অঙ্কগুলিতে এখন আমি এ স্কয়ার বি স্কয়ার খালি বাইর করতে থাকবো। তবে প্রশ্ন মতেটা ঠিক নাই। প্রশ্ন মতেটা কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কারো কি মুখস্থ আছে পাতাইল্লা ডিমের ক্ষেত্রে? হ্যাঁ বলো। 2b square by a is equal to 5. 2b square by a। ধন্যবাদ। দুই একজনের হয়তো মুখস্থ হয়েছে, আর আজকে যারা হোমওয়ার্ক গুলা করবা তাদের তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর যারা আপনারা নিয়োগ করে যাচ্ছে যে করবই না, দেখবই না, তাদের মুখস্থ হবেও না। যাই হোক, 2b square by a ইকুয়াল টু হলো 5। এখান থেকে আমি কষ্ট করে b স্কয়ার মানটা বের করে রাখি।
কষ্ট করে আমি বি স্কয়ারের মানটা বের করে রাখলাম। কেন? আমার টার্গেট কি এ স্কয়ার আর বি স্কয়ারটা বের করা। বি স্কয়ারের এই মানটা তুমি একে বসায় দাও, 2 নং এর মানটা একে বসাও। এক নং এ বসি, তাহলে কত হবে? 5a স্কয়ার 9 ইনটু বি স্কয়ার কত? 5a/2। এবার একটু লক্ষ্য করো, উভয় পক্ষ থেকে 5a কেটে দেওয়া যাবে। আচ্ছা, একটা প্রশ্ন আমি করি, a কেটে দিছি কেন? এ শূন্য হইলে উপবৃত্তের কি অবস্থা হবে? অসংজ্ঞায়িত হয়ে বসে থাকবে, তাই না ভাইয়া? a আর b নট ইকুয়াল টু 0 সব সময়। এ মানে দৈর্ঘ্য কখনো 0 হইতে পারে না, তাহলে তো উপবৃত্তের অস্তিত্বই থাকবে না। তাহলে a স্কয়ার কত? 81/4। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এবার a স্কয়ারের মানটা a তো 9/2, সেটা তুমি 2 এ বসাও, 2 নং থেকে b স্কয়ার ইকুয়াল টু 5/2 ইনটু 9/2, তার মানে b স্কয়ার কত হবে? 45/4। তাহলে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই 81/4 y স্কয়ার বাই 45/4 ইকুয়াল টু 1। এই 4 উল্টায় গেল, 4x স্কয়ার বাই 81 4y স্কয়ার বাই 45 ইকুয়াল টু হলো 1। এইভাবে রাখবা, বইয়ের মতো সরল করতে যাবা না, বুঝছো ভাইরা? আমি বলছি যে গ্রুপ 2 এর টার্গেটটাই হইলো সামহাও আমি a স্কয়ার আর b স্কয়ারের মানটা বের করতে থাকবো। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই ফাইন। 2 এর অঙ্কগুলো একটু দেখবো। আচ্ছা, 2 এর মধ্যে ভেড়া একটা কাজ আমি একটু বলে রাখি, তোমরা 2 এর 2 নাম্বারটা এই মুহূর্তে কইরো না। 2 এর 2 নাম্বার, সরি 1 নাম্বারটা, কারণ এটা একটা স্পেশাল ম্যাথ যেটা 9 এর সাথে মিল আছে, সেটা আমি যাব। তো তার আগে আমি 2 এর 2 নাম্বারটা করায় আসি। 2 এর 2 নাম্বারে কি বলছে? উপবৃত্তের প্রধান অক্ষদ্বয়কে x অক্ষ y অক্ষ বিবেচনা করতে, যেখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক +-2 আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 8। সোজা অঙ্ক। তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি, উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি +-2, 0 হয়, তার মানে এটা কি ধরনের? পাতাইল্লা। এটা পাতাইল্লা ডিম। হ্যাঁ, এক্সেলেন্ট। 2 এর 2 উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে। এটা আরো সহজ। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 8 একক, আর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? +-2, 0। ভেড়া, পাতাইল্লা ডিমের ক্ষেত্রে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? কে বলতে পারবা? হ্যাঁ, পাতাইল্লা ডিমের ক্ষেত্রে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত জানাও একটু ভেড়া। a 2a ভেড়া, 2a। প্রশ্ন মতে কি হবে সবাই বলো? 2a = 8। 2a = 8 বা a = কত? 4, so a স্কয়ার 16। আবার ভেড়া, তোমাদের কাছে জানতে চাই উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? +-ae, 0। আর এখানে কি আছে? +-2, 0। তার মানে ae = কি হবে? 2। বুঝাতে পারছি? জি ভাইয়া। a স্কয়ার তো বের হয়ে গেছে, এখন আমার টার্গেট হলো সামহাও b স্কয়ার বের করা। তো কেউ কি বলতে পারবা e এর সূত্রটা কি? √² - b²/a²। আমি জানি না তোমাদের সোজা লাগতেছে কিনা, পড়ার দিক থেকে at least 3 টাইমস সহজ এই চ্যাপ্টার। মানে সূত্র বসাইলে অঙ্ক হয়ে যায়। এটা বর্গ কত? a² স্কয়ার ক্যান্সেল, a² - b² = 4।
স্কয়ার বের করে রাখছি 16 সুতরাং বি স্কয়ার ইকুয়াল টু 12 তাহলে বলো নির্ণেয় উপবৃত্তের সমীকরণ নির্ণেয় উপবৃত্তের সমীকরণ কত হবে x স্কয়ার বাই 12 সরি 16 y স্কয়ার বাই 12 ইকুয়াল টু 1 হোপফুলি বুঝতে পারতেছো আচ্ছা আমি একটু ভুল করছি যেটা সেটা হলো 2 এর আমি বাড়ির কাজ না দিয়ে আমি 5 এর তুলা দিব 2 এর দুইটা ম্যাথ আছে এক আমি করাই দিব হ্যাঁ 5 এর একটা করাই দিই 5 এর তুলা হলো সিমিলার হ্যাঁ তোমরা আমাকে একটু জানাও একটু দেখে বলবা হ্যাঁ 5 এর 1 নাম্বার কি অবিকল 1 এর 4 এর মতো বলো তো একটু ভাইয়া 5 এর 1 কষ্ট করে পড়ো জি ভাইয়া আর 5 এর 3 নাম্বারটা আমি একটু করাই দিই 5 এর 1 2 আর 4 নাম্বারটা দেখো তো ভাইয়া একই রকম না উপকেন্দ্র দেয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে জি ভাইয়া সো আমি 5 এর মধ্যে 2 নাম্বারটা করাই দিতেছি তোমাদের আজকের কাজ হলো 1 3 5 7 সব বিজোড় এগুলো সলভ করবা 2 এর 1 আমি করাই দিব সো এটা তোমার করতে হবে না হ্যাঁ আচ্ছা সো আজকের এটা লাস্ট অঙ্ক 5 এর 2 নাম্বার নাকি একটু বলবা উপবৃত্তের সমীকরণ এইটা বুঝতে পারতেছি না তার মানে a গ্রেটার দেন b ম্যাক্সিমাম হবে a গ্রেটার দেন b a লেস দেন b একটা বাকি কাজ দিছি তোমার ওই যে 1 এর 2 নাম্বার কই আচ্ছা কি কি দেয়া আছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য নাকি না উৎকেন্দ্রিকতা কি দেয়া আছে উৎকেন্দ্রিকতা e = 1/√2 তাই না আর কি দেয়া আছে এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত 8 12 এটা তো মানে এটার সাথে কতটা মিল দেখো 2a = হলো 12 a = 6 a স্কয়ার কত 36 এবার উৎকেন্দ্রিকতা দিয়ে আমরা বের করি e এর মান হলো 1/√2 আবার e = 1/√2 √a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার 1/√2 বর্গ কত a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার হাফ a কত 36 36 মাইনাস b স্কয়ার বাই 36 ইকুয়াল টু হাফ আগুন করো 36 মাইনাস b স্কয়ার ইকুয়াল টু হলো 18 তো b স্কয়ার ইকুয়াল টু হবে 18 সলভ হয়ে গেছে উপবৃত্তের সমীকরণ কত হবে x স্কয়ার বাই 36 y স্কয়ার বাই 18 ইকুয়াল টু হলো 1 ভেরা গ্রুপ 2 টা কি বুঝতে পারতেছো আজকে আমরা মূলত গ্রুপ 2 করলাম এক মানে 1 এর অঙ্কগুলা 5 এর অঙ্কগুলা মূলত এরকম আর গ্রুপ 1 এর হলো 3 7 এই পার্টগুলো শেষ করে আইসো নেক্সট ক্লাসে আমরা হলো মানে আস্তে আস্তে কঠিন অঙ্কগুলা করব মানে আমরা প্রথম 2 ক্লাসে আসলে মানে সহজ অঙ্কই করছি অ্যাকচুয়ালি কঠিন অঙ্ক নাই খুব একটা হাতে গোনা 3-4টা অঙ্ক আছে একটু ঝামেলা আর কি মানে থিওরিটা থেকে একটু ইনফরমেশন নিতে হয় ঝামেলাও না কি বলবো মানে একটু বড় হবে ক্যালকুলেশনই যাই হোক হোমওয়ার্ক গুলা করে ফেলো তাহলে নেক্সট ক্লাসে আমরা প্রায় চ্যাপ্টারও শেষ হয়ে যাবে আর 6.3 তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে 6.2 মুখস্থ করে ফেললে মানে সূত্রগুলা 6.3 মুখস্থ করা কোনো ঝামেলাই না একই রকমের সূত্র তো যাই হোক নেক্সট ক্লাসে সবাই যেহেতু সময় আছে তোমাদের 4-5টা দিন সময় আছে নেক্সট রবিবারে ক্লাসের আগে গ্রুপ 1 আর গ্রুপ 2 যে অঙ্কগুলো কাজ দিছি কইরা আইসো ভালো থাকো সবাই